আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ ভুনা খিচুড়ি রেসিপি। এই বিফ ভুনা খিচুড়িটা খেতে ভীষণ মজার হয়ে থাকে, আর বৃষ্টির দিনে এরকম একটা খিচুড়ি পেলে একদম জমে যাবে। এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি, আর সেখানে দিচ্ছি 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা অন্য যে কোনো চাল দিয়েও এটা করতে পারবেন। আর দিচ্ছি হাফ কাপ মুগ ডাল। এই মুগ ডালটা আমি হালকা করে ভেজে নিয়েছি। আর দিচ্ছি হাফ কাপ মসুর ডাল। এবার আমি পানি দিয়ে চাল ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমি কয়েকবার পানি চেঞ্জ করে চাল ডাল ধুয়ে নিয়েছি। এবার আমি পানি দিয়ে চাল ডালের মিশ্রণটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। ফিরে এসেছি 1 ঘন্টা পর। আমি চাল ডালের মিশ্রণটা পানি থেকে তুলে নিয়েছি। এবার আমি এটা পানি ঝরে যাওয়ার জন্য একপাশে রেখে দিব। এবার আমি চুলায় একটা প্যান বসিয়েছি। তারপর সেখানে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। তেলটা গরম হলে সেখানে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 10-12টা গোলমরিচ, 7-8টা লবঙ্গ, 5টা ছোট এলাচ। এলাচগুলো আমি একটু থেতো করে নিয়েছি। এবার আমি সবগুলো মশলা তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব। এতে করে তেলের মধ্যে মশলার খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। তারপর এখানে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি সফট করে ভেজে নেব। তারপর এখানে দিব 3 চা চামচ আদা রসুন বাটা। এবার আমি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো তেলের মধ্যে ভেজে নেব। তারপর এর সাথে দিব 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ। এবার সবগুলো মশলা একত্রে মিশিয়ে নেব। তারপর এখানে দিব 1 কেজি গরুর মাংস। এখানে আমি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি, আর আমি এগুলো রেগুলার কাট করে কেটে নিয়েছি। তবে আপনারা খাসির মাংস কিংবা মুরগির মাংস দিয়েও এই ভুনা খিচুড়িটা তৈরি করতে পারবেন। এবার আমি এখানে দিব 1 চা চামচ লবণ। এবার আমি মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব, যাতে মাংসের সব পিসগুলোর সাথে মশলাগুলো ভালো করে লাগে। আমার সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি 10 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা থেকে বেশ কিছু পানি বেরিয়েছে। এবার আমি এই পানি দিয়েই মাংসটাকে একটু কষিয়ে নেব। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে দিব গরম পানি। গরম পানি কতটা দিতে হবে সেটা নির্ভর করবে আপনার মাংসের ধরনের উপর। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এসেছি 45 মিনিট পর। এর মাঝে আমি ঢাকনা খুলে কয়েকবার মাংসগুলো নেড়েচেড়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের পানিটা অনেক কমে গিয়েছে। এবার আমি আর ঢাকনা দিব না, মাংসটা কষিয়ে ভুনা ভুনা করে নেব। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ভুনা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা চুলা থেকে নামিয়ে রাখবো। এবার আমি চুলায় আরেকটা প্যান বসিয়েছি। তারপর সেখানে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। তেলটা গরম হলে সেখানে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো দারুচিনি, আর 2টা ছোট এলাচ। আমি আর কোনো মশলা দেব না, কারণ মাংসের মধ্যে সবগুলো মশলা দিয়েছি। এবার মশলাগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপর এখানে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আমি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো ভেজে নেব।
তারপর এখানে দিব 1/3 চা চামচ হলুদ। এবার সবগুলো উপকরণ মিশিয়ে নিব। তারপর এখানে আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডালের মিশ্রণটা দিয়ে দিব। এবার চাল আর ডাল খুব ভালো করে ভেজে নিব। আমি 5-6 মিনিট ধরে চাল ডাল ভেজে নিয়েছি। এবার আমি এখানে দেব 4.5 কাপ ফুটন্ত গরম পানি। আমি 2 কাপ চাল নিয়েছি, সেজন্য 4 কাপ পানি দিব। আর 2টা ডাল মিলে 1 কাপ, সেজন্য হাফ কাপ পানি দিয়েছি। আর মাংসের মধ্যে কিছু তেল ঝোল রয়েছে। আর মাংস দেবার পর প্যানটা ধুয়ে একটু পানি দিব, এতে করে ডালটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে দিব 10টা কাঁচামরিচ আর 1.5 চা চামচ লবণ। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি 5 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন চালের মধ্যে কিছুটা পানি আছে। এই পর্যায়ে আমি এখানে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিব, তাহলে মাংসের তেল মশলা খিচুড়ির মধ্যে খুব ভালো করে ঢুকবে। এবার আমি প্যানটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিব। এতে করে মাংসের সব মশলাগুলো যেগুলো প্যানের গায়ে লেগে আছে সেগুলো চলে আসবে খিচুড়ির মধ্যে। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। এবার চুলার তাপটা একেবারে লোতে করে 10 মিনিট খিচুড়িটা দমে রাখবো। ফিরে এসেছি 10 মিনিট পর। এবার আমি উপরের খিচুড়িটা নিচে আর নিচের খিচুড়িটা উপরে দিব। এরপর আমি এখানে দিব 1 চা চামচ ঘি। ঘিটা চাইলে আপনার স্কিপ করতে পারেন। তারপর ঘিটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর খিচুড়িটা সেট হওয়ার জন্য 15-20 মিনিট চুলাতেই রেখে দিব। ফিরে এসেছি 20 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়িটা কত ঝরঝরে হয়েছে। ব্যাস, আমার ঝরঝরে বিফ ভুনা খিচুড়ি একদম রেডি পরিবেশনের জন্য। এখন চলছে বর্ষাকাল, আর বৃষ্টির দিনে এরকম একটা ভুনা খিচুড়ি হলে আমার তো আর কিছুই লাগে না। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।